বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানি প্রেসিডেন্টের সহকারীর পোস্ট, কৌশলগত ধৈর্যের যোগ শেষ, যুদ্ধে ইসরায়েল পরাজিত। এদিকে সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। জানিয়ে দিব নতুন উস্কানিমূলক তৎপরতা মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে দেবে, ফোনালাপে ল্যাভরভ ও আমির আবদুল্লাহিয়ানের হুঁশিয়ারি। জানিয়ে দিব শান্তি রক্ষায় ব্যর্থ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘে বলেছে ইরান। অন্যদিকে নেতানিয়াহুর জন্য ইসরায়েলের অস্তিত্ব এখন হুমকির মুখে। সর্বশেষ জানাবো ইরানের যে 9 ক্ষেপণাস্ত্রকে ভয় পায় যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। কৌশলগত ধৈর্যের যুগ শেষ, যুদ্ধে ইসরায়েল পরাজিত, ইরানি প্রেসিডেন্টের সহকারীর পোস্ট। ইহুদিবাদী ইসরায়েলের ওপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে কৌশলগত ধৈর্য ধারণের যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক উপমুখ্য কর্মকর্তা মোহাম্মদ জামশেদি। রোববার সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের ভেতরে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সত্য প্রতিশ্রুতি নামে চালানো এই পাল্টা হামলায় ইসরায়েলের বহু সামরিক ঘাঁটি ও বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পর্কে জামশেদি তার পোস্টে বলেন, ইরানের বিজয়ী অভিযান সত্য প্রতিশ্রুতির অর্থ হল কৌশলগত ধৈর্যের যুগ শেষ হয়েছে এবং যুদ্ধে ইসরায়েলি কৌশল পরাজিত হয়েছে। তিনি বলেন, ইরানের এই সামরিক অভিযানের মাধ্যমে সমীকরণ বদলে গেছে। প্রেসিডেন্টের দপ্তরের এই কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আবার ইরানি নাগরিক এবং সম্পদের ওপরে হামলা চালায় তাহলে সরাসরি এবং শাস্তিমূলক জবাব পাবে। এদিকে ইসরায়েল ভূখণ্ডে ইরানি হামলার সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাতে ব্যবহার করা সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটিও ইসরায়েল কিংবা তার মিত্ররা প্রতিহত করতে পারেনি। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক এক্সক্লুসিভ রিপোর্টে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে ইরানের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ইসরায়েলের নেগেভ মরুভূমির নেভাতিম বিমান ঘাঁটিতে বেশিরভাগ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গতকাল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি জানান, ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিগুলো এবং নেভাতিম বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমান উড়ে সিরিয়া ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছিল। জেনারেল বাকিরি বলেন, ইরানি হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং ইহুদিবাদীদের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। নতুন উস্কানিমূলক তৎপরতা মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে দেবে, ফোনালাপে ল্যাভরভ ও আমির আবদুল্লাহিয়ানের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পর ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নতুন যে কোনো উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দুই মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, এই অঞ্চলের নতুন যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যর সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। সেখানে দুইজন নতুন কোনো বিপজ্জনক উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এতে পুরো অঞ্চলে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। গতকাল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আলোচনা করে এবং এর সম্ভাব্য জবাবের বিষয়টি সেখানে গুরুত্ব পায়। এরপর ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা বলেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই ধরনের পরিস্থিতি ঠেকাতে এবং তার কারণগুলো দূর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বিশেষ অগ্রাধিকার দেওয়া উচিত। ফোনালাপে রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানান।
শান্তি রক্ষায় ব্যর্থ নিরাপত্তা পরিষদ জাতিসংঘে বলেছে ইরান। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাই ইসরায়েলে হামলার মাধ্যমে পাল্টা জবাব দেওয়া ছাড়া তেহরানের হাতে আর কোনো উপায় ছিল না। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এসব কথা বলেন ইরাভানি। তিনি আরো বলেন, ইরান উত্তেজনা বা যুদ্ধ চায় না, তবে যে কোনো হামলার জবাব দেবে তারা। খবর আল জাজিরার। এপ্রিলের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ভবনটি পুরোপুরি ধূলিসাৎ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন ইরানি কূটনীতিক ও সেনা সদস্য হতাহত হন। সে ঘটনার কথা উল্লেখ করে ইরাভানি বলেন, স্বাভাবিকভাবেই আত্মরক্ষার অধিকার তার দেশের রয়েছে। ইসরায়েলে হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারই রক্ষা করেছে। ইরান থেকে ইসরায়েলের রাতভর প্রায় ৩০০টিরও বেশি ড্রোন ও মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তেহরান বলেছে, ১ এপ্রিল সিরিয়ার তাদের কনসুলেটে হামলার জবাব এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই এসব ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলো গুলি করে লক্ষ্যভ্রষ্ট করেছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলে ইরানের এটি প্রথম সরাসরি আক্রমণ। ইরানের প্রতিশোধমূলক হামলার সময় প্রায় ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়েছিল কিংবা বাধা দেওয়া হয়েছিল, যাকে মার্কিন কর্মকর্তারা ইরানের ওপরে ইসরায়েলি সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব হিসেবে দেখেছেন। হামলার সময় মার্কিন বিমান ও নৌবাহিনী কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে। ৮০টিরও বেশি ড্রোন এবং কমপক্ষে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান ও জাহাজ কিংবা বিমান প্রতিরক্ষা বাহিনীর দ্বারা ইরাকের ওপরে ভূপাতিত করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় তারা জড়াবে না। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ইসরায়েলকে চাপ জানিয়ে দিয়েছে সে কথা। দেশটির কর্মকর্তারা বলেছেন, জো বাইডেন ইরানের হামলার ব্যাপারে ইসরায়েলকে তার প্রতিক্রিয়া সাবধানে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর জন্য ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এমকে ইয়াইর লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করেছেন। তিনি নেতানিয়াহুর সরকারকে ইসরায়েলের জন্য অস্বস্তিকর বলে অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেছেন। সোমবার জেরুজালেম পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ। যুক্তরাষ্ট্র সফরের আগে এক সংবাদ সম্মেলনে ল্যাপিড বলেন, বর্তমান সরকার ইসরায়েলি প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করেছে। তিনি বলেন, আমি গত সপ্তাহে ওয়াশিংটনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটি বৈঠক করেছিলাম। দায়িত্বহীনতা ও পেশাদারিত্বের অভাব, ব্যর্থ ব্যবস্থাপনা ও অজ্ঞাতপনার জন্য এই সরকার দেখে আমরা আতঙ্কিত। গত ডিসেম্বরে তিনি বলেন, নেতানিয়াহু ইসরায়েলিদের আস্থা হারিয়েছেন। টাইমস অব ইসরায়েল পত্রিকার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছিল। পত্রিকাটি বলেছিল, ল্যাপিড তার ইয়েশ আদিত পার্টির একটি বৈঠকে বলেন, আমরা গাজায় হামলার ২ মাস পেরিয়েছি এবং ইসরায়েলের এখনও যুদ্ধ পরবর্তী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই। লাপিদ বলেন, যুদ্ধের সময় কোনো সংগঠিত কূটনৈতিক প্রচেষ্টা নেই, কোনো ঐক্যবদ্ধ গণতান্ত্রিক কূটনীতির ব্যবস্থা নেই, অর্থনীতির ক্ষতি সামাল দিতে কোনো সংগঠিত অর্থনৈতিক পরিকল্পনাও নেই। ইরানের যেই ৯ ক্ষেপণাস্ত্রকে ভয় পায় যুক্তরাষ্ট্র, আশঙ্কা ছিলই, সেই আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্স সূত্রের খবর, ৩০০-এর বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। সতর্ক করা হয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার দূতাবাস ঘাঁটিগুলোকেও। তবে ইরান কিন্তু তাদের অত্যাধুনিক অস্ত্রগুলো এতে ব্যবহার করেনি, সেগুলো পরে ব্যবহারের জন্য রেখে দিয়েছে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ISNA দাবি করেছে, সে দেশের হাতে রয়েছে এমন ৯টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম। এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় ৫৬০ মাইল অর্থাৎ ৯০১ কিলোমিটার থেকে ১২৪২ মাইল, প্রায় ১৯৯৮ কিলোমিটার। যে কোনো সময় এগুলোর প্রয়োগ করতে পারে ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন এসব কারণেই ইরান ইসরায়েল যুদ্ধ আরও বিপজ্জনক হতে চলেছে। ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম সেজ্জিল। ৯০-এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান। এর দৈর্ঘ্য ১৮ মিটার, ওজন ২৩,৬০০ কেজি, ২,০০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে, বহন করতে পারে ৭০০ কেজি বিস্ফোরক।